মা শুধু সন্তান জন্ম দেন না, নতুন জীবনও শুরু করেন। তাই তার মানসিক স্বাস্থ্যেরও দরকার যত্নের। প্রসবের পর অনেক মা হঠাৎ দুঃখবোধ, অস্থিরতা, কান্না বা আগ্রহহীনতায় ভোগেন, যাকে আমরা বলি পোস্টপার্টাম ডিপ্রেশন। আজ আমরা জানবো কেবল ওষুধ নয়, সঠিক খাবার ও লাইফস্টাইল কিভাবে এই অবস্থায় সহায়তা করতে পারে। আমি ডাক্তার সাইমা আসাদ, কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে ফাংশনাল মেডিসিন নিয়ে। আজ আমি কথা বলবো খাবার কিভাবে এই সময়টাতে একজন মাকে সাহায্য করতে পারে। আমরা জানি প্রসবের পর শরীরের হরমোন, বিশেষ করে এস্ট্রোজেন, প্রজেস্টেরন হঠাৎ কমে যায়। একই সাথে ঘুমের ঘাটতি, স্ট্রেস ও সামাজিক চাপ মিলিয়ে মা মানসিকভাবে ভেঙে পড়েন। প্রায় 7-8 জনে একজন মা এই সমস্যায় ভুগে থাকেন। খাবার মোডের উপর সরাসরি প্রভাব ফেলে। বিশেষ কিছু নিউট্রিয়েন্ট আছে যা হ্যাপি হরমোন বাড়ায়। তাই আজ আমরা আমাদের ডায়েটিশিয়ান সন্ধি আপনাদের জানাবে কিভাবে একটা প্রপার ডায়েট একজন মাকে এই সময়টাতে সাহায্য করতে পারে। ধন্যবাদ আপু, আমাকে এ বিষয়ে বলতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে। কারণ এটা নারীদের অনেক স্পর্শকাতর একটা বিষয়, যেটা নিয়ে আমরা সচরাচর কথা বলি না। আজকে এই বিষয়ে আমি বলতে পেরে আমার ভালো লাগবে। অনেক সময় সন্তান জন্মের পর মায়ের মনে হঠাৎ এক অজানা দুঃখ, ভয় আর উদ্বেগ তৈরি হয়। এমনকি সুখের মুহূর্তেও মনটা ভারী ভারী লাগে। এটাকে বলে প্রসব পরবর্তী বিষণ্ণতা অথবা পোস্টপার্টাম ডিপ্রেশন। এটা কোনো দুর্বলতা নয়, বরং একেবারে স্বাভাবিক শারীরবৃত্তীয় ও হরমোনাল পরিবর্তনের ফল। এই সময় শুধু মানসিক সাপোর্ট নয়, খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পুষ্টি মায়ের শরীরের হরমোন, মস্তিষ্ক ও মুডকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, আমি সন্ধি শিমু, ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো পোস্টপার্টাম ডিপ্রেশনে কি কি খাবার সবচেয়ে উপকারী। প্রথমেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি মস্তিষ্কের কোষকে পুষ্টি দেয়, সেরাটোনিন হরমোন বাড়ায়, ফলে মন ভালো থাকে। এই সময় আপনি স্যালমন মাছ, তারপর ইলিশ মাছ, চিয়া সিড, ফ্ল্যাক্সিড, আখরোট এগুলো খেতে পারেন। তারপরে হচ্ছে প্রোটিন, যেমন ডিম, দুধ, মাছ, ডাল, ছোলা। এগুলো মায়ের এনার্জি ও মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। ভিটামিন B12 বা ভিটামিন বি কমপ্লেক্স, এটা হরমোনকে ব্যালেন্স করে। এই পুষ্টিগুলো পাওয়া যায় পালং শাক, কলা, ব্রোকলি, কলিজা অথবা রেড রাইসের মাধ্যমে। আয়রন ও ফলেট, যা রক্ত স্বল্পতা ও ক্লান্তি দূর করে। খেজুর, গরুর মাংস, ডিমের কুসুম, ডাল এসবে ভালো পরিমাণের আয়রন ও ফলেট পাওয়া যায়। স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। এগুলো পাবেন বাদাম, ওটস, অ্যাভোকাডো এবং পাম্পকিন সিডে। তবে অতিরিক্ত চিনি, সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড বা কফি এগুলা মানসিক অস্থিরতা বাড়াতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে এগুলো খাওয়া যাবে না। এগুলোর পাশাপাশি রোদে হাঁটুন, মেডিটেশন করুন এবং পর্যাপ্ত পরিমাণের ঘুমান। ভিটামিন ডি ও পর্যাপ্ত পানি পান করুন, যা আপনার শরীর ও মস্তিষ্ককে হাইড্রেট রাখে। পাশাপাশি নিজের যত্ন নিন, কারণ একজন সুস্থ মা মানেই একটি সুস্থ পরিবার। ধন্যবাদ সন্ধি, আমাদেরকে এত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। কারণ একজন মায়ের হাসি সন্তানের প্রথম নিরাপত্তা। তাই মায়ের মানসিক স্বাস্থ্যই পরিবারের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাপি মম, হেলদি বেবি। পুষ্টি ও ভালোবাসায় প্রসবোত্তর যত্নের মূল চাবিকাঠি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।